বাঙালির স্বাধিকার আন্দোলনের ইতিহাসে ২রা মার্চ চিরস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজ পতাকা উত্তোলন করা হয়। ছাত্র জনতার উত্তাল সমাবেশে পতাকা উত্তোলন করে পরাধীনতার শৃঙ্খল ভাঙার ঘোষণা দিয়েছিলেন ডাকসুর তৎকালীন ভিপি আ.স.ম. আব্দুর রব। সেই স্মৃতিকে অম্লান করে রাখতে প্রতিবছর ২রা মার্চ উদযাপন করা হয় পতাকা উত্তোলন দিবস। সোমবার সকালে কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। জাতীয় সঙ্গীতের সুরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিবসের কর্মসূচির সূচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, এই পতাকা কেবল সুতার বুনন নয়, বরং এটি লাখো প্রাণের আত্মত্যাগের ফসল। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। বিনম্র চিত্রে স্মরণ করছি মহান স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদের। একই সাথে আমাদের ভাষা আন্দোলন ১৯৫২ থেকে ১৯৬৮-৬৯ হয়ে মহান স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের যে জাতীয় ঐক্য, পরবর্তীতে ১৯৯০-৯১ এবং ২০২৪ এই গণতান্ত্রিক আন্দোলনগুলোর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, তার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাকেও আমরা স্মরণ করছি। জাতীয় পতাকা এবং আমাদের জাতীয় সঙ্গীতের যে একটি সংক্ষিপ্ত ইতিহাস এই ক্ষুদ্র ব্রোশারে আছে, এটিকে আরেকটু ব্যাপক প্রচারের ব্যবস্থা করব। আমাদের সন্তানদের প্রত্যেকেরই আমাদের এই গৌরবোজ্জ্বল ইতিহাস জানা একান্তই প্রয়োজন। উপাচার্য তার বক্তব্যে বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে পতাকার চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই মাইলফলকগুলোই জাতির পরিচয় নির্ধারণ করে। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা।